আজকে মোট 5 জন সন্ত্রাসীকে গ্রেপ্তার এবং তাদের কাছ থেকে একটি বিদেশি পিস্তল এবং 2টি বিদেশি পিস্তল এবং একটি এলজি সহ দেশীয় কিছু অস্ত্র আছে, এগুলো উদ্ধার করা হয়েছে। এর মধ্যে উল্লেখযোগ্য হলো যে রাউজান এলাকার এবং তথা চট্টগ্রাম অঞ্চলের অন্যতম শীর্ষ সন্ত্রাসী রায়হানীর কিলিং স্কোয়াডের যে প্রধান দিদার এবং তার সাথে আরেকজন কিলিং স্কোয়াডের সদস্য আফসার, এই দুইজনকে কিন্তু আমরা গতকালকে গ্রেপ্তার করেছি। এটা নিয়েই মূলত আমাদের আজকের এই প্রেস ব্রিফিংয়ের আয়োজন। এর সাথে আরও 2টা ঘটনা আছে। একটা হচ্ছে হাটহাজারী থানা এলাকায় গত 10 তারিখে জুলাইয়ের 10 তারিখে একজনকে নৃশংসভাবে কুপিয়ে এবং গুলি করে হত্যা করা হয় নুরুল আজিম নামে, সেটার বিষয়ে আমরা কথা বলবো। আর সর্বশেষ জোরারগঞ্জের একটা ঘটনা আছে, যেখানে একজনকে হত্যার উদ্দেশ্যে গুরুতরভাবে কুপিয়ে জখম করা হয় এবং সেখান থেকে আমরা একটি পিস্তল উদ্ধার করি। তো এই 3টা বিষয় নিয়ে মূলত আমরা একটু ছোট করে বলবো। প্রথমেই আমি রাউজান এলাকার যে আলোচিত যুবদল নেতা মাসুদ চৌধুরীকে হত্যা করা হয়েছিল গত 14 জুন। এই আপনারা জানেন, সেখানে তাকে পাহাড়তলি এলাকায় প্রকাশ্য দিবালোকে দুপুর আনুমানিক 12টা বা 12:15টার দিকে কয়েকজন সন্ত্রাসী এসে প্রকাশ্যে একেবারে শত শত লোকের সামনে গুলি করে হত্যা করা হয় এবং সেই ভিডিওটা সব দিকে ভাইরাল হয়ে যায় এবং সেখানে কয়েকজনকে 4-5 জনকে অস্ত্র হাতে গুলি করতে দেখা যায়। সেই অস্ত্র হাতে যাদের গুলি করতে দেখা যায়, এদের মধ্যে 2 জন ছিল এই দিদার এবং আফসার, যাদের হাতে একজনের হাতে পিস্তল ছিল আর একজনের হাতে এলএমজি টাইপের ছিল। তো এই 2 জনকে কিন্তু আমরা আজকে গ্রেপ্তার করেছি। এই দিদারের নামে মামলা আছে, প্রায় 13টার মতো মামলা আছে। আফসারের নামে ওইরকম 8টার মতো মামলা আছে এবং সেগুলো সবই মোটামুটি হত্যা থেকে শুরু করে চাঁদাবাজি, সন্ত্রাসী বা অবৈধ অস্ত্র আইনে মামলা আছে এবং এগুলো তারা করে থাকে সাধারণত চট্টগ্রাম মহানগরী এলাকা থেকে শুরু করে রাউজান, রাঙ্গুনিয়া, ফটিকছড়ি, হাটহাজারী এই এলাকায় তাদের মূলত আধিপত্য। তো এই 2 জনকে আমরা গতকালকেই সীতাকুণ্ড এলাকার যে শীতলপুর নামক জায়গা আছে, ওইখানে আমরা চেকপোস্ট বসিয়ে এই 2 জনকে গ্রেপ্তার করেছি এবং তাদের আগে আরও অন্য আরেকটা গাড়িতে হয়তো আরও অন্য সন্ত্রাসীরা ছিল, তাদেরকে আমরা আসলে একটা ধরতে গিয়ে আরেকটা আমরা মিস করে ফেলেছি এবং তাদের বিরুদ্ধে ধারাবাহিকভাবে অভিযান চলছে, এখনও চলছে এবং চলবে। তো আমরা চাই যে এই চট্টগ্রাম অঞ্চলকে সন্ত্রাসমুক্ত করতে, সকল রকমের অপরাধ মুক্ত করতে, যেন দিনে দুপুরে এভাবে আর কেউ সন্ত্রাসের শিকার না হয়। তারপরও তাদের আসলে অনেক শেকড় অনেক দূর পর্যন্ত, আমরা শেকড়টা উপড়ে ফেলতে চাই।